100 কেজিরও বেশি সোনার উপর অলংকার খুলে কেন ফুলের সাজে বিদায় জানানো হয় নৈহাটির বড়মাকে? প্রায় 1.5 লক্ষ টাকার ফুলের গয়না, বড়মার গলার ফুলের সেই কারুকাজ অবাক করবে। বিশাল তার আকার, গলা থেকে পা পর্যন্ত ছুঁয়ে যায়। নৈহাটির বড়মার ফুলের সাজে কি সাজতে ভালোবাসেন? গয়না খুলে বড়মার দিকে কেন বাতাসা ছোড়েন ভক্তরা? একটি যদি হাতে পান, জীবন ধন্য হয়ে যাবে, সংসারের সব অভাব দূরে চলে যাবে। জলে ভাসিয়ে দেওয়ার পরও বড়মার নাকি নিরঞ্জন হয় না। বড়মা থাকেন নৈহাটির কোনায় কোনায়, বাংলার প্রতিটি প্রান্তে, প্রতিটি মানুষের মনে। বড়মার নিরঞ্জন নিয়ে কিছু অজানা তথ্য জানুন আজকের এই ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে জয় বড়মা লিখতে ভুলবেন না কিন্তু। চাকা লাগানো ট্রলি করে বড়মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জন ঘাটে। সেখানে অগণিত ভক্তদের উপস্থিতিতে বিসর্জন দেওয়া হয়। জাগ্রত বড় মায়ের গায়ে পরানো 100 কেজিরও বেশি স্বর্ণালঙ্কার খুলে ফুলের সাজে সাজিয়ে দেওয়া হয়। 14 হাতের বড় মায়ের গা থেকে সোনার উপর গয়না খুলে নেওয়া হয়। এরপর মাকে ফুলের সাজে সাজিয়ে নিরঞ্জনের প্রস্তুতি শুরু হয়। ফুলের সাজে সজ্জিত মাকে বরণের পর শুরু হয় বিসর্জনের তোড়জোড়। অনেক তাড়াতাড়ি দুপুর বড়মাকে বার করা হয়। প্রতিমা বেরোতেই রাস্তার দুধারে ভক্তের দল জয় বড়মা ধ্বনি দিতে থাকেন। ভক্তদের অনেকেই মায়ের দিকে বাতাসা ছুড়ে দেন। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। নৈহাটির একাধিক অলি গলির ভিড় নিয়ন্ত্রণ করতে হয় পুলিশকে। বড়মাকে নিয়ে শুধু নৈহাটি নয়, আবেগ রয়েছে গোটা বাংলা জুড়ে। বিশাল তার মূর্তি, তার চোখে যেন প্রখর তেজ। প্রতি বছর লাখো লাখো মানুষ ভিড় করেন তার পুজোয়, তার নিরঞ্জনেও। কথিত আছে, ভক্তিভরে মায়ের কাছে কিছু চাইলে কখনো খালি হাতে ফেরান না মা। তাই নিরঞ্জনের সময় ফুলের সাজে যখন সাজানো হয়, তখন সকলে বাতাসা ছুড়ে দেন। সেই বাতাসা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তিনি সবার বড় মা, সকলের মনস্কামনা পূরণ করেন। তাই তো লোকে বলে ধর্ম যার যার, বড় মা সবার। তবে এক এক সময় মাকে এক এক রূপে সাজানো হয়। নিরঞ্জনের দিন মাকে ফুলের সাজেই বিদায় জানান বড় মার কমিটির সদস্যরা। এর পিছনে যদিও বিশেষ কোনো কারণ জানা যায়নি। নিয়ম আছে, বড় মায়ের নিরঞ্জনের পরেই নৈহাটিতে অন্য কালী প্রতিমার নিরঞ্জন হয়। প্রতিবার একই নিয়ম মানা হয়ে আসছে। প্রথম বাংলা ব্যুরো।